নমস্কার, আমি ধীরাজ মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাসোসিয়েট NCC অফিসার, 2/49 ব্যাটালিয়ন বেঙ্গল NCC কল্যাণী। আপনারা কমেন্ট বক্সে কিছু কিছু প্রশ্ন করেছিলেন, তার উত্তর আমি দিয়েছি। এই ভিডিওর মাধ্যমে আমি 2 মিনিট বলে রাখি আমার কর্মজগৎ সম্বন্ধে। আমি 10 বছর টিচিং লাইফ কমপ্লিট করেছি। মূলত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আমি উঠে এসেছি এবং JIS কলেজে NCC ইউনিট যেটা আছে সেটা তার দায়িত্বভার আমাকে দেওয়া হয়েছিল প্রিন্সিপাল JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং দ্বারা, এবং তার জন্য আমাকে ইন্ডিয়ান আর্মির যে লেফটেন্যান্ট পোস্ট সেটা আমি হোল্ড করি 2022 সালে একটা অফিসার্স ট্রেনিং একাডেমি OTA কামটির মাধ্যমে। এটা নাগপুরের একটা জায়গা, নাগপুরের মধ্যে, মহারাষ্ট্র। এবং NDA-তে যে ধরনের ট্রেনিং প্রোভাইড করা হয় সেই ট্রেনিংটা আমরা নিয়েছিলাম। নেওয়ার পরে মেজর জেনারেল কপিলজিৎ সিং রাঠোর তিনি আমাকে এই লেফটেন্যান্ট যে পদটা হয়, আপনার শোল্ডারে 2 স্টার, 2টো তারা, সেটা কিন্তু এখানে থাকে। তো এটা লেফটেন্যান্ট পোস্টের একটা পরিচয়, এবং সেই অনুযায়ী NCC ইউনিটটা, যাই হোক, তার দায়িত্বভার আমাকে দেওয়া হয়েছিল। আমি আমার সাধ্যমতো কন্টিনিউ করি। বাট এর পাশাপাশি আমি ফাইন্যান্সিয়াল মার্কেট, মানি ম্যানেজমেন্ট, ওয়েলথ ম্যানেজমেন্ট, পার্সোনাল ফাইন্যান্স, রিটায়ারমেন্ট ক্যালকুলেশন এবং হাউ টু অ্যাচিভ ফাইন্যান্সিয়াল ফ্রিডম, তার জন্য কি স্টেপ, একটা মানুষের কত টাকা আয় হলে কত টাকা খরচা করা উচিত, কত টাকা বিনিয়োগ করা উচিত, হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্সের জন্য কী হওয়া উচিত, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা পড়াশোনা। এবং কিছু NISM-এর এক্সাম ক্লিয়ার করে আমি আজ আপনাদের সামনে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্যামেরার সামনে এলাম। আমার মধ্যে যে ভ্যালুগুলো আছে সেটাকে আমি সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই এই চ্যানেলের মাধ্যমে। এবং আমার যে লক্ষ্যটা, 1 কোটি মানুষকে আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করাবো, সেই লক্ষ্যটা স্থির রেখে আমি এই ভিডিওটা কন্টিনিউ করছি। আপনাদের যদি এরপরেও এক্সট্রা কোনো কোয়ারি থাকে, ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি নিজেকে এনরোল করে, রেজিস্টার করে আপনি কিন্তু 1-to-1 মিটিং এর জন্য আসতে পারেন, বা কমেন্ট বক্সেও লিখতে পারেন। আমি জানাবো যতটুকু পারা যায়। একটা কমেন্টে তো অত কিছু লেখা যায় না, তো এইভাবেই আমি জানাবো পরপর। আজকের ভিডিও থেকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 3, ফাইন্যান্সিয়াল ফ্রিডমের স্টেপ নাম্বার 1 ছিল সেট ইউর ফাইন্যান্সিয়াল গোল, স্টেপ নাম্বার 2 হচ্ছে বাজেটিং। ডিটেলসে লেকচার বানানো আছে, প্লিজ আপনারা প্লে লিস্টে গিয়ে দেখুন। এত ডিটেলসে আমি ওখানে জানিয়েছি, এখানে আর এক্সট্রা করে কিছু বলার নেই। যদি আপনাদের কোনো তারপরে কোয়ারি থাকে কমেন্ট বক্সে লিখুন প্লিজ। ভিডিওতে আপনারা ভালোবাসা দিচ্ছেন বলেই ভিডিওটা বানানো হচ্ছে, এবং ইন ফিউচার কন্টিনিউ করব, কথা দিচ্ছি। আজকের যে বিষয়টা আছে পয়েন্ট নাম্বার 3, সেই পয়েন্ট নাম্বার 3 আলোচনা করব, সেটা হচ্ছে পে অফ ইউর ব্যাড ডেপ্ট। মানে আপনার যত খারাপ ঋণ আছে, লোন আছে, সেটাকে আগে আপনাকে মেটাতে হবে এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে গেলে। এর মানেটা কি? খারাপ ঋণ বলতে কি বোঝায়? আমাদের দেশে বেশিরভাগ মানুষ ব্যাংক থেকে বা বিভিন্ন রকম লোকাল সমিতি হতে পারে, সেখান থেকে লোন, ঋণ নিয়ে নিজের ফ্যামিলির বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল গোলটাকে মিট করছে। সে হয়তো বাড়ি করছে, বাচ্চা অসুস্থ, একটা গাড়ি কিনবে, ওয়াইফকে একটা স্কুটি গিফট করবে কারণ বাচ্চাকে নিয়ে যেতে অসুবিধা হয়, বাবাকে একটা হুইল চেয়ার, বাবা হাঁটতে পারে না, বা মনে করেন আপনার একটা ইউরোপ ট্যুর করবেন, 2 লাখ টাকা খরচ আছে, ব্যাংকে আমাকে প্রি অ্যাপ্রুভ পার্সোনাল লোন আছে, দেখতে পাচ্ছি, নিয়ে নিলাম। সো এই ধরনের অনেক পরিস্থিতি তৈরি হয়। সো এই পরিস্থিতিগুলোকে কিভাবে আমি করতে পারি, ওভারকাম করতে পারি, সেটা নিয়ে একটু আলোচনা করব। আর এই লোনগুলো কিভাবে মেটানো যায়, মানে কারণ আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে গেলে এই ঋণগুলো, আপনার আমাদের দেশে যে ঋণগুলো আছে, এডুকেশন লোন, এগ্রিকালচার লোন আর হচ্ছে হোম লোন, ম্যাক্সিমাম এই লোনগুলো আপনি চাইলে আপনার ফাইন্যান্সিয়াল গোলকে হ্যাম্পার না করে যদি এই লোনগুলোর EMI টানা যায় তাহলে আপনি নিতে পারেন। তার বাইরে যে লোন আমাদের দেশে প্রোভাইড করা হয়, অল লোনস আর ব্যাড লোন। মানে ধরে নেওয়া যাক আপনি একটা কার লোন নিয়েছেন,
মিনিমাম আপনাকে 11 to 15% আপনার ওখানে রেট অফ ইন্টারেস্ট। একটা পার্সোনাল লোন দিয়েছেন, যদি এইচডিএফসি ব্যাংক হয় তাহলে আপনি হয়তো বিলো 11% পেয়ে যাবেন, 10.9 11%। বাট কোনো রকম মাইক্রো ফাইন্যান্স এনবিএফসিতে বা অন্য ব্যাংকে, প্রাইভেট আরও অন্যান্য ব্যাংক আছে বা সরকারি ব্যাংক, মোটামুটি আপনি 12, 14, 15% মিনিমাম আপনার বিয়ার করতে হবে। সো ক্রেডিট কার্ড লোন আপনি জানেন 36% আপনাকে ইন্টারেস্ট দিতে হয় বছর ইয়ারলি। তো যে লোনটা মোটামুটি ইয়ারলি 8%, 8.5% পর্যন্ত ঠিক আছে, যদি আপনার ফাইন্যান্সিয়াল গোলকে হ্যাম্পার না করে যদি আপনি এটাকে করতে পারেন তাহলে ঠিক আছে। আদারওয়াইজ এই লোনগুলো আপনাকে সবসময় ডিস্টার্ব করবে, আপনার ফাইন্যান্সিয়াল গোলটাকে মিট করতে ডিস্টার্ব করবে। সুতরাং স্টেপ নাম্বার 3 ইজ ইউর পে অফ ইউর ব্যাড ডেট, মানে আপনার যে খারাপ ঋণটা আছে সেটা আগে শোধ করুন, তারপরে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জার্নি আপনি এনজয় করতে পারবেন এবং যে ফাইন্যান্সিয়াল গোলগুলো আছে সেটা কিন্তু মিট করতে পারবেন। আদারওয়াইজ এটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি মনে করছেন আপনি একটা হোম লোন নিয়ে নেবেন কারণ আমার বাড়িটা আমার অ্যাসেট হয়ে যাবে। একটা কথা বলে রাখি আপনাকে, যে কথাটা আপনাকে হয়তো কেউ বলেনি, হতে পারে বলেছে, আমি ঠিক বলতে পারবো না, আমি গেস করছি 90% পিপল তারা জানে না। সেটা হচ্ছে আপনার বাড়িটা যেটা লোনে নেওয়া সেটা মনে করছেন আপনার অ্যাসেট। এটা কি সত্যিই আপনার অ্যাসেট? না, মাফ করবেন, এটা আপনার অ্যাসেট নয়, এটা আপনার লায়াবিলিটি। কারণ হোম লোন নেওয়ার পরে আপনার যে বাড়ির কাগজপত্র সম্পূর্ণ কিন্তু ব্যাংকের কাছে জমা থাকে, তার মানে ওটা ব্যাংকের অ্যাসেট। ব্যাংক আপনাকে লোন প্রোভাইড করেছে, মান্থলি বেসিসে আপনি ইএমআই দিচ্ছেন, কত বছর ধরে দেবেন? আপনার ইনকাম 60,000 টাকা, আপনার 30,000 টাকার ইএমআই হয়েছে বা 20,000 টাকার ইএমআই হয়েছে 20 বছর ধরে, মানে আপনার জীবন থেকে প্রতি মাসে 20 থেকে 25,000 যে ইএমআই অ্যামাউন্ট হয় সেটা চলে যাচ্ছে 20 বছর পরে গিয়ে আপনার অ্যাসেট হবে, যবে ব্যাংকে আপনি টাকাটা ফেরত দেবেন। সুতরাং আপনি যদি মনে করেন আপনার বাড়িটা আপনার অ্যাসেট, রং, এটা আপনার লায়াবিলিটি। লায়াবিলিটি মানে হচ্ছে আপনার যেটা আপনি পরিশোধ করতে বাধিত ব্যাংকের কাছে। সুতরাং আপনি কিন্তু এটা মাথায় রেখে আপনাকে লোন নিতে হবে। তো এই লোনগুলো আপনাকে মেটাতে হবে। অ্যাসেট মানে এটা কি সেটা একটু জেনে রাখুন। অ্যাসেট মানে যে কিনা আপনার পিস অফ মাইন্ড দেয়, মানে শান্তিপূর্ণ একটা জীবন দেয়, সেটা হচ্ছে অ্যাসেট। এমন একটা অ্যাসেটে আপনি ইনভেস্ট করেছেন যে সবসময় আপনাকে ডিস্টার্ব করে যাচ্ছে। সে অ্যাসেটটা থেকে আর্নিং করতে গেলে আপনাকে সবসময় ব্রেনে একটা এক্সট্রা প্রেশার, এক্সট্রা স্ট্রেস নিতে হচ্ছে। তাতে কি হবে? আপনার সুগার লেভেল বাড়বে, কোলেস্ট্রল বাড়বে, অ্যাংজাইটি বাড়বে। আপনার অফিসের বস আপনাকে র্যান্ডমলি 3 জনের কাজ একসাথে পুশ করছে। আপনার ওয়ার্ক প্রেশার এতটাই বেশি যে আপনি ফ্যামিলিকে টাইমই দিতে পারছেন না। কার জন্য করছেন আপনি? ফ্যামিলির জন্য করছেন তো? কার জন্য করছেন আপনি এত কিছু, এই অট্টালিকা? আপনার হেলথটাই যদি ঠিক না থাকে। সুতরাং সবার প্রথমে আপনাকে রাখতে হবে আপনার বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। শারীরিক এবং মানসিক সুস্থতা যদি আপনার না থাকে আপনি কাজ করতে পারবেন না। এবং আপনার কাজের জগতেই যদি ডিস্টার্ব থাকে তাহলে আপনি ডিস্টার্ব মাইন্ডসেট নিয়ে বাড়িতে আসছেন এবং আপনার মিসেস, আপনার বাচ্চা, আপনার বাবা মা আপনাকে এমন একটা কথা বললো, সেই কথাটা হয়তো নর্মাল কথা ছিল বাট আপনি রিয়াক্ট করে গেলেন, পারো না, মানে বিভিন্ন রকমভাবে আপনি অসুস্থ একটা মন নিয়ে এসেছেন বাড়িতে। সুতরাং মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউর লাইফ, ফর ইউর আপকামিং লাইফ। এবং ফ্যামিলির সঙ্গে যদি আপনি কোয়ালিটি টাইম না স্পেন্ড করতে পারেন দেন লাইফটা শ্মশান হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো এই জার্নিতে আপনি জানতে পারবেন এই বিষয়গুলোই, কিভাবে আমরা একটা শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারি। প্রচুর পয়সা লাগে না, কিন্তু একটা হেলদি জীবনযাপন করতে গেলে যেটুকু দরকার হয়, ডাল ভাত, সবজি ভাত, মাছ ভাত আর সুস্থ জীবন। তো সেই জার্নিতে আমি নিয়ে যাবো। এখানে আমাদের আজকে 3 নম্বর পয়েন্ট ছিল, আপনার যত ঋণ আছে আপনি খাতায় লিখুন। ওই ঋণগুলো আগে আপনাকে মেটাতে হবে, তার জন্য আপনাকে যে স্টেপ নিতে হবে সেইগুলো নিয়ে ভাবতে হবে। তো আমরা আলোচনা করব, ভিডিওটা কন্টিনিউ আছে। 3 নম্বর পয়েন্ট আলোচনা করলাম, 4 নম্বর পয়েন্ট আমরা নেক্সট দিন আলোচনা করব। আপনার যে অ্যাসেটগুলো আছে সেটা খাতার একপাশে লিখুন, একপাশে আপনার লায়াবিলিটি লিখুন, এবং লায়াবিলিটি যদি ইন্টারেস্ট সহ যদি দিতে হয় সেটাকে আগে পূরণ করুন, তারপরে গিয়ে আপনার প্ল্যানিং হবে। এটা ছাড়া কিন্তু সম্ভব নয়। এবং যদি মনে করেন তার জন্য আপনাকে আরও ইনকাম বাড়াতে হবে তাহলে আপনার অ্যাক্টিভ ইনকামে জোর দিন। সেটা কি? আপনার স্যাটারডে সানডে এক্সট্রা টাইমে আপনাকে করতে হবে। কিভাবে আপনি এক্সট্রা ইনকাম করতে পারেন, কিভাবে আপনি আপনার অ্যাক্টিভ ইনকামকে আরও বাড়াতে পারেন, সেটা নিয়েও আলোচনা আছে এই ভিডিওতে। সুতরাং ধৈর্য ধরে থাকতে হবে এবং ডিসিপ্লিনের সঙ্গে দেখতে হবে। কোনো কোয়ারি থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে হবে এবং ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা, তাহলেই ভিডিওটা কন্টিনিউ হবে।
এটাই মনে করেন গুরুদক্ষিণা। আজকে এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।